আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দারুণ স্বাদের গরুর মাংসের একটি রেসিপি আজকে শেয়ার করে দেখাবো। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো গরম ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে দারুণ জমবে এই রেসিপিটি। তো 1 কেজি হাড়সহ গরুর মাংস আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এরপর এখানে একদম চামচ ভর্তি করে চা চামচে 1 চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর কিছুটা জয়ফল জয়ত্রী গুঁড়ো করে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভর্তি করে এবং মরিচ গুঁড়ো 1 চামচের মতো ভর্তি করে দিবেন। ঝাল আপনাদের প্রয়োজন মতো দিবেন। এরপর এখানে আমি এই মশলাগুলোকে এই মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নিয়ে এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করব, কিছুটা লবণ আপনারা স্বাদ মতো দিবেন। প্রথমে একটু কম দিবেন, এরপর লাগলে দিবেন, কারণ বেশি হয়ে গেলে তো কমানো যাবে না। তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে রেস্টে দিয়ে দিয়েছি। আর এখানে চুলায় কড়াই বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু আমাদের মাংসের সাথে চর্বি আছে যথেষ্ট। তো এখানে তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। স্মেল বের হওয়া পর্যন্ত কিছুটা নেড়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভাজার জন্য অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। বারবার নেড়ে দিব। নাড়তে থাকবো। এরপর যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি ওই যে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিব এর মধ্যে। এবার নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিব। আর পাতিলের সাথে যে মশলাগুলো লেগেছিল আমি একটু পানি দিয়ে তারপর সেই মশলার পানিটাও এখানে অ্যাড করে দিয়েছি। এরপর নিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ নিয়েছি টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা যখন একটু গলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা, ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু অবশ্যই। তো আলু দিয়ে দিলাম। আলুকেও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। আলুটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব 1 কাপের মতো পানি, অর্থাৎ 250 ml এর মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিতে পারবেন। যতটুকু প্রয়োজন পানি দিয়ে নেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব। তো এই পর্যায়ে আধা ঘন্টা রান্না করে নেওয়ার পর আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। তো এখানেও প্রায় 10-15 মিনিট আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং কালার অনেক সুন্দর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।